নীতিন নবীন তিনি সম্প্রতি জাতীয় সভাপতি হিসাবে পদ পেয়েছেন বিজেপির অভ্যন্তরে, রাজ্যসভার সাংসদও বটে। কিন্তু রাজ্যসভার সাংসদ পদ সামলাতে গিয়ে তিনি কোথাও গিয়ে নিজের এলাকা সামলাতে পারলেন না। কয়েক মাসের ব্যবধানের মধ্যে প্রশান্ত কিশোরের উত্থানটা ইম্পর্টেন্ট। প্রশান্ত কিশোরকে মানুষ গ্রহণ করছেন, প্রশান্ত কিশোরকে আগামী দিনে তাহলে নেতা হয়ে দাঁড়াচ্ছেন, এইটা বিজেপিকে ভাবাচ্ছে। প্রশান্ত কিশোরের উত্থান, প্রশান্ত কিশোরের যদি এভাবে উত্থান হতে থাকে তাহলে এরপরে ইন্ডি জোটের প্রয়োজনীয়তা নেই। ইন্ডি জোটের মাথা হিসাবে কংগ্রেস ছাড়ুন, প্রশান্ত কিশোরের নাম উঠে আসবে। নীতিন নবীনকে দিয়ে সম্ভবত হচ্ছে না। বিজেপি মনে করছে নীতিন নবীনের যে ভূমিকা, সেই ভূমিকায় কখনো বিজেপির উন্নতি হতে পারে না। নীতিন নবীনের পদ সম্ভবত চলে যেতে পারে, নতুন সভাপতি হিসাবে অনেকেই দায়িত্ব নিতে পারেন। বিজেপির কেন্দ্রীয় স্তরের অভ্যন্তরে বড়সড় পরিবর্তন আসতে চলেছে এবং সে পরিবর্তনটা সম্ভবত মন্ত্রিসভার ক্ষেত্রেও হতে পারে এবং তার পাশাপাশি জাতীয় সভাপতির ক্ষেত্রেও হতে পারে। নীতিন নবীন তাকে হয়তো বদলে দেওয়া হতে পারে, এমনটা আমরা খবর পাচ্ছি, এবং যেটা নিয়ে গোটা দেশে এই মুহূর্তে আলোচনা তুঙ্গে। কেন হঠাৎ করে এই কঠিন সিদ্ধান্তের দিকে এগোচ্ছে বিজেপি, সেই সংক্রান্ত বিষয় নিয়ে একটা বিস্তারিত তথ্য আপনাদের সামনে তুলে ধরবো। নমস্কার, আপনারা দেখছেন বেঙ্গল লিবার্টি, আমি বিট্টু রায়চৌধুরী। এই প্রতিবেদনে বিজেপির এই মুহূর্তে একটা দৈন্য দশা চলছে, সেটা কেন্দ্রীয় নেতৃত্বের অভ্যন্তরে। কি দশা? প্রথমত বাঁকিপুর বাই ইলেকশন সম্প্রতি হলো, আমরা দেখলাম প্রশান্ত কিশোরের উত্থান দেখলাম, প্রশান্ত কিশোরের নতুন পার্টির উত্থান দেখলাম, বিহারে নতুন করে পার্টির একটা সূত্রপাত হলো বিধানসভার অভ্যন্তরে। তার পাশাপাশি জাতীয় রাজনীতিতে প্রশান্ত কিশোর নিয়ে আলোচনাও তুঙ্গে। হ্যাঁ, সিজেপির মুভমেন্ট, তার পাশাপাশি নিট পরীক্ষার কেলেঙ্কারি সহ বিভিন্ন বিষয়কে সামনে রেখে বিজেপি এই বাই ইলেকশনটা লড়েছে এবং সেখানে ফল খুব একটা ভালো হয়নি। এক দেশ এক আইন জারি হওয়ার আগে, 2029-এ নির্বাচন হওয়ার আগে হাতে আর মাত্র 3 বছর। এই 3 বছরের মধ্যে অনেক কিছু কাজ সেরে ফেলতে হবে যাতে করে ভবিষ্যতে বিজেপি কেন্দ্রে ক্ষমতায় থাকে। কিন্তু ক্ষমতায় থাকতে গেলে বাধা তো থাকবেই, আর সে বাধা এই মুহূর্তে বাঁকিপুর বাই ইলেকশন থেকে একটা অনুধাবন করা সম্ভব হয়ে গিয়েছে। নীতিন নবীন তিনি সম্প্রতি জাতীয় সভাপতি হিসাবে পদ পেয়েছেন বিজেপির অভ্যন্তরে। যাই হোক, তার পাশাপাশি তিনি রাজ্যসভার সাংসদও বটে। কিন্তু রাজ্যসভার সাংসদ পদ সামলাতে গিয়ে তিনি কোথাও গিয়ে নিজের এলাকা সামলাতে পারলেন না। তিনি জাতীয় সভাপতির পদ সামলাতে গিয়ে নিজের এলাকায় সামলাতে পারলেন না। সেই কারণে বাঁকিপুরে কয়েক মাসের ব্যবধানের মধ্যে প্রশান্ত কিশোরের উত্থানটা ইম্পর্টেন্ট। ইতিমধ্যে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদ খুইয়ে ফেলেছেন ধর্মেন্দ্র প্রধান। তার অন্যতম কারণ নিট পরীক্ষার যে ঘটনা, সেই ঘটনা আপনারা প্রত্যেকেই ওয়াকিবহাল রয়েছেন, সিজেপির মুভমেন্ট সম্পর্কে ওয়াকিবহাল রয়েছেন। সে মুভমেন্ট কে ফান্ডিং করছে না করছে সেটা পরের ব্যাপার, কিন্তু গলত্ব ভেতরেও রয়েছে, প্রশাসনের ভেতরেও রয়েছে, এবং সেই গলদের জেরে নিট পরীক্ষার ফলাফলের ক্ষেত্রে, নিট পরীক্ষার যে গাফিলতির ক্ষেত্রে বিভিন্ন প্রশ্ন চিহ্ন উঠে আসছিল এবং সেই কারণের জন্য অনেকেই অনেক জায়গা থেকে সরে যাচ্ছেন। তো সমস্ত বিষয়টা না একটা অদ্ভুতভাবে ঘেঁটে আছে। বাঁকিপুর সামলাতে পারলেন না সেখানকার তৎকালীন বিধায়ক, বর্তমানে যিনি রাজ্যসভার সাংসদ এবং জাতীয় সভাপতিও বটে বিজেপির, সে নীতিন নবীন। হয়তো নীতিন নবীনকে সেই কারণের জন্য সরিয়ে দেওয়া হতে পারে। নীতিন নবীন যে কোনো একটা দায়িত্ব পালন করুন, তিনি রাজ্যসভার সাংসদ পদটায় তার মতো করে তিনি পালন করে যাক। এবং তার পাশাপাশি বিভিন্ন রাজ্যতেও বহু সাংসদরা রয়েছেন যারা এই মুহূর্তে রাজ্য সভাপতি হিসাবে কাজ করছেন, ফলে তাদেরকেও এই রাজ্য সভাপতি পদ থেকে সরিয়ে দিয়ে নতুন রাজ্য সভাপতি হিসাবে দায়িত্ব দেওয়ারও প্রয়োজনীয়তা রয়েছে বলে বিজেপি নেতৃত্ব মনে করছে। ফলে এক্ষেত্রে দাঁড়িয়ে একটা হিউজ বিরাট পরিবর্তন বিজেপির অভ্যন্তরে এবং বাইরে, অর্থাৎ সেন্ট্রালের অভ্যন্তরে, সেন্ট্রালের বাইরে পার্টিগত দিক থেকে বেশ কিছু পরিবর্তন আসতে পারে। মন্ত্রিসভার ক্ষেত্রেও পরিবর্তন হতে পারে, সংসদের অভ্যন্তরে মন্ত্রিসভা নিয়ে মিটিং হতে পারে। আপনারা জানেন যে সংসদের অভ্যন্তরে বা বিধানসভার অভ্যন্তরে ক্যাবিনেট মিটিং হয় বা মন্ত্রিসভার বৈঠক হয়, সেই মতো করে হতেই পারে এবং সেটা সম্ভবত হবে অ্যাজ সুন অ্যাজ পসিবল। আজকেও হয়ে যেতে পারে, আগামীকালও হতে পারে, আগামী পরশুও হতে পারে, বা চলতি সপ্তাহে হতে পারে, যাই হোক হতে পারে, হবে। কিন্তু একটা বড়সড় পরিবর্তন হবে। তার কারণ আগামী 3 বছর হাতে আছে। এই 3 বছরের মধ্যে যে যে জায়গাগুলোতে খামতি রয়েছে সেগুলো আর রাখতে চাইছে না বিজেপি নেতৃত্ব, রাখতে চাইছে না।
সেগুলোর মধ্যে একটা বিস্তর পরিবর্তন ঘটাতে হবে, এবং সেই পরিবর্তন ঘটাতে গেলে দলের অভ্যন্তরে পরিবর্তনের প্রয়োজনীয়তা রয়েছে। কিছু মানুষের মুখ এতটাই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে যে তারা বা তাদের গুরুত্ব পার্টির কাছে সর্বাপেক্ষায় একদম সবের উঁচুতে, শীর্ষে স্থান পাচ্ছে। কিন্তু তার পাশাপাশি নিচুতলার কর্মীরা অনেকে রয়েছেন যারা ক্ষুব্ধ হয়ে যাচ্ছেন সংশ্লিষ্ট উপরওয়ালা কর্মীদের কর্মকাণ্ডের জেরে। ফলে এটাতেও একটা কোথাও গিয়ে নিচুতলার কর্মীদের সঙ্গে উপরওয়ালার কর্মীদের মধ্যে একটা সংঘাত তৈরি হচ্ছে, যে সংঘাতটা আসন্ন 2029-এর লোকসভা নির্বাচনের আগে একটা ব্যাকফায়ার হতে পারে বা নেতিবাচক প্রভাব ফেলতে পারে। শুধু এখানেই নয়, এর পাশাপাশি আরেকটা বিষয় রয়েছে। এক দেশ এক আইন যদি কার্যকর হয়ে যায় তাহলে 2029-এ আবার নির্বাচন, এবং সেটা পশ্চিমবঙ্গেও নির্বাচন হবে সম্ভবত। এবং এই এক দেশ এক আইন লাগু করতে গেলে যে মেজরিটি দরকার আছে সেই মেজরিটি এনডিএ তৈরি করে ফেলেছে অলরেডি। বিজেপি এনডিএর মাধ্যমে তৈরি করে ফেলেছে, কিন্তু জিততে তো হবে। মিশনারি হাতে থাকলেও জিততে তো হবে, এবং সেই জেতাটাকে সেই জায়গাতেই নিয়ে যেতে হবে যেই জায়গায় প্রয়োজনীয়তা রয়েছে। তার জন্য চাই পর্যাপ্ত পরিমাণের একটা সুন্দর, একটা ওয়েল অর্গানাইজড সুপ্রিমো বলা যেতে পারে, যারা চালাবেন। নীতিন নবীনকে দিয়ে সম্ভবত হচ্ছে না। বিজেপি মনে করছে নীতিন নবীনের যে ভূমিকা, সেই ভূমিকায় কখনো বিজেপির উন্নতি হতে পারে না। আমি একটা ভিডিও করেছিলাম যে নীতিন নবীন কতবার সেখানকার বিধায়ক হয়েছিলেন, তারপরে বাঁকিপুরে কি করে হারলেন কয়েক মাসের ব্যবধানে, সেটা নিয়ে একটি ভিডিও করেছিলাম। সেই ভিডিও আপনারা দেখুন, ভাবুন, ভাবা প্র্যাকটিস করুন। কিন্তু তার পাশাপাশি বিজেপির এই যে চেঞ্জটা হচ্ছে, এই চেঞ্জ কি আগামী দিনের ক্ষেত্রে ভালো না খারাপ, সেটা অবশ্যই আপনারা বিশ্লেষণ করবেন। যাই হোক, ন্যাশনাল মিডিয়াতে এটা নিয়ে এই মুহূর্তে চর্চা শুরু, ভয়ঙ্করভাবে চর্চা শুরু হয়ে গিয়েছে। এই ব্যাপক পরিমাণে বিজেপি যে তাদের ইন্টারচেঞ্জগুলো করছেন, বিরাট বড় চেঞ্জ করছেন, তাতে করে নীতিন নবীনের পদ সম্ভবত চলে যেতে পারে। নতুন সভাপতি হিসাবে অনেকেই দায়িত্ব নিতে পারেন, বেশ কয়েকজন দায়িত্ব নিতে পারেন। এবার জানা নেই, আমার জানা নেই যে নতুন সভাপতি হিসাবে যাদের যাদের নাম আছে তাদের মধ্যে কে দায়িত্ব পাবেন, কে পাবেন। সর্বভারতীয় সভাপতির কথা বলছি। জেপি নাড্ডা ছিলেন, তারপর নীতিন নবীনের কাছে গোটা দায়িত্বটা যায়। কিন্তু নীতিন নবীন অনেক ক্ষেত্রে ব্যর্থ হচ্ছে, এইটাও কার্যত উত্থাপন করা হচ্ছে। আমার জানা নেই যে বিজেপি নেতৃত্ব কিভাবে ভাবছেন। তবে নরেন্দ্র মোদী খুব একটা খুশি নন নীতিন নবীনের কাজে, প্রবাবলি অমিত শাহ খুব একটা খুশি নন। আর বাঁকিপুরটা খুব রিস্কের জায়গা হয়ে দাঁড়িয়েছে, কারণ এই বাঁকিপুর, আমি আবারও বলছি, এই বাঁকিপুর এটা নীতিন নবীনের এলাকা ছিল। কয়েক মাস হলো নীতিন নবীন বাঁকিপুর ছেড়ে তিনি রাজ্যসভায় গেছেন, তার মধ্যে এই চেঞ্জেস, প্রশান্ত কিশোরের উত্থান, প্রশান্ত কিশোরের যদি এভাবে উত্থান হতে থাকে তাহলে এরপরে ইন্ডি জোটের প্রয়োজনীয়তা নেই। ইন্ডি জোটের মাথা হিসাবে কংগ্রেস ছাড়ুন, প্রশান্ত কিশোরের নাম উঠে আসবে। প্রশান্ত কিশোরকে মানুষ গ্রহণ করছেন, প্রশান্ত কিশোর কি আগামী দিনে তাহলে নেতা হয়ে দাঁড়াচ্ছেন? এইটা বিজেপিকে ভাবাচ্ছে, আর এটাই রিস্কের কারণ হয়ে দাঁড়াবে। বিজেপি বুঝতে পেরেছে, ফলে এই মুহূর্তে দাঁড়িয়ে কাজ করতে হবে। সে কাজ করার জন্য প্রয়োজন একটা ভালো ফেস, যে ফেস সব দিক সামলাতে পারবে। সভাপতির পদটা যেমন সামলাতে পারবেন, ঠিক একইভাবে মন্ত্রিসভার অভ্যন্তরে কি কাজ চলছে না করছে সেটা আবার সংসদীয়ভাবে সেটা নরেন্দ্র মোদী, অমিত শাহ তারা সামলাবেন। দলটাকে সামলাবেন একটা গুরুত্বপূর্ণ ব্যক্তি, এবং সেটা নীতিন নবীনকে দিয়ে হচ্ছে না। নীতিন নবীন ফেল করে যাচ্ছেন, বিজেপি নেতৃত্ব সেটা মনে করছেন, এবং সেই মনে করার প্রেক্ষিতে দাঁড়িয়েই এই চেঞ্জেসটা হবে সম্ভবত আশা করা যাচ্ছে। আমি আবারও বললাম যে আজকে অথবা আগামীকাল অথবা আগামী পরশু অথবা আগামী তরশু বা চলতি সপ্তাহের মধ্যে এই বিরাট বড় পরিবর্তনটা হয়তো আমরা দেখতে পারবো। এই চেঞ্জেসটা আগামী দিনে বিজেপির ভবিষ্যৎ নির্ধারণ করবে। 2029-এর ক্ষেত্রেও বিজেপির ভবিষ্যৎ নির্ধারণ করবে, কারণ এই মুহূর্তে সিজেপির মুভমেন্ট একটা বিরাট বড় জায়গায় চলে গিয়েছে, এবং প্রচুর মানুষের সমর্থন, জনসমর্থন সেটা সিজেপির দিকে গিয়েছে। সেটা বিজেপির ক্ষেত্রে একটা ব্যাকফুটের বিষয়। সেই কারণের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একদম ডিরেক্টলি টেলিপ্রম্পটার ছেড়ে তিনি নেমে পড়েছেন ফোন হাতে, এবং তিনি বলছেন হাই গাইজ, অর্থাৎ জেনজিদের একদম উদ্বুদ্ধ করার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যে ভূমিকা দেখলাম সেটা খুব ইম্পর্টেন্ট। এটা তিনি করতেন না যদি না রিস্ক ফ্যাক্টর থাকতো, যদি না জেনজিদের নিতে হতো। আর জেনজি মুভমেন্ট খুব ইম্পর্টেন্ট। আমরা নেপালে দেখেছি, আমরা বাংলাদেশে দেখেছি, ফলে ভারতবর্ষেও যদি জেনজি মুভমেন্ট কোনোভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তাহলে বিজেপির সরকার উল্টে যেতে পারে, এবং সেটা আলটিমেটলি বিজেপির ভয়ঙ্কর বড় ক্ষতি হবে।
এবং এখানেই শেষ নয়, ঝাড়খণ্ডেও এই মুহূর্তে বিভিন্নভাবে মুভমেন্ট চলছে, আপনারা সব দেখছেন, ইচ অ্যান্ড এভরিথিং দেখছেন। ফলে সবটা বিচার করে, সিজেপির মুভমেন্টকে বিচার করে, নিট পরীক্ষার যে নেতিবাচক দিকটা রয়েছে সেটাকে বিচার করে, নিতিন নবীনের ভূমিকাকে বিচার করে, বাঁকিপুরে প্রশান্ত কিশোরের উত্থানকে বিচার করে, সবটা বিচার করে, আমি অনেকটা প্যারালালিজম ব্যবহার করলাম, এই সবটা বিচার করে বিজেপি সিদ্ধান্ত নিচ্ছে কেন্দ্রীয় স্তরে এবং বিভিন্ন রাজ্য স্তরের সাংগঠনিক পরিবর্তনের প্রয়োজনীয়তা রয়েছে, একই সঙ্গে মন্ত্রিসভারও পরিবর্তনের প্রয়োজনীয়তা রয়েছে। সেটা না হলে বিজেপিকে আবার ঠিক লাইনে আনা সম্ভব হবে না, কিছুটা বেলাইন হয়ে যাচ্ছে, ক্ষমতায় থাকতে থাকতে শরীরে মূর্ছে পড়ে যায়, তাই বেলাইন হয়ে যায় অনেক কিছু। সে বেলাইনটা যাতে না হয় তার জন্য যা যা পরিকল্পনা নেওয়া দরকার সেই পরিকল্পনা এই মুহূর্তে কেন্দ্রীয় নেতৃত্ব নিচ্ছে বলে আমরা সূত্র মারফত জানতে পারছি। যাই হোক, আপনাদের কি মতামত অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে জানান। আপনারা এতক্ষণ ধরে দেখছিলেন বেঙ্গল লিবার্টি। চ্যানেলটি অবশ্যই ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, বেল আইকন ক্লিক করুন www.bengalliberty.com, সেখানে ক্লিক করুন, সমস্ত খবর আপনাদের জন্য সাজানো রয়েছে। পাশাপাশি আরও দুটি ইউটিউব চ্যানেল, বেঙ্গল লিবার্টি লাইভ, বেঙ্গল লিবার্টি নিউজ, সংশ্লিষ্ট দুটি ইউটিউব চ্যানেল আপনারা প্রবেশ করুন, লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, বেল আইকন ক্লিক করুন। তিনটি সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল বেঙ্গল লিবার্টি, ফেসবুক, ইনস্টাগ্রাম, এক্স হ্যান্ডেল, সেখানে প্রবেশ করুন, ভাবা প্র্যাকটিস করুন, স্বাধীন কাঁচিন এবং গেরিলা সাংবাদিকতার পাশে দাঁড়ান। অসংখ্য ধন্যবাদ।